হযরত দাউদ আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হযরত উজাইর আলাইহিসসালাম নবী ছিলেন নাকি নবী ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনী ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূলগণ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের মনের মধ্যে আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হযরত উজাইর আলাইহিসসালামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসের নামক জৈনিক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনী ইসরায়েলদের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালামও ছিলেন। তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হযরত উজাইর আলাইহিসসালামের কাছে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হযরত উজাইর আলাইহিসসালাম এমন একটি গ্রাম দেখতে পেলেন যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্ন ছিল না। এমন অবস্থা দেখে হযরত উজাইর আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গিয়েছে। তারা এমনভাবে বিলীন হয়ে গিয়েছে যে যেন তারা কেউ এখানে ছিলই না। আল্লাহ তাআলা এদেরকে আরো কিভাবে পুনরুজ্জীবিত করবেন, এই ভাবনা ভেবে হযরত উজাইর আলাইহিসসালাম গাধাটিকে একটি গাছে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসপ্রাপ্ত জনপদের মানুষদেরকে কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিসসালামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন, কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ডবিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল আল্লাহর কুদরতে তার বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিসসালামকে দীর্ঘ 100 বছর পর পুনরুজ্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থায় কতদিন ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হযরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হযরত উজাইর আলাইহিসসালাম এ সময়কে সেদিনের সময় মনে করেছিলেন, তাই একদিন বা দিনের কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 100 বছর এই অবস্থায় ছিলেন। আপনি আপনার গাধার দিকে তাকান, গাধাটি মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গিয়েছে। আর আপনার খাদ্য ও পানির দিকে তাকান, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনেই গাধাটির সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগিয়ে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হযরত উজাইর আলাইহিসসালাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুধাবন করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সেই দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনী ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ঈমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হযরত উজাইর আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন। তারপর হযরত উজাইর আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা দিলেন। পথের মধ্যে পেটে ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন। কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এ মুদ্রা কয়েকশো বছর পূর্বের ছিল, এখন এ মুদ্রা অচল। এছাড়াও কেউ তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন। তার সমবয়সীরা কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজাইর বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হযরত উজাইর আলাইহিসসালামকে তো বখত নাসের বন্দী করে নিয়ে গিয়েছে, তিনি আর ফিরে আসেননি। আমরা ভেবেছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরো বলল যে তখন উজাইর আলাইহিসসালামের ছেলেরা ছোট ছিল, কিন্তু এখন তারা বৃদ্ধ। উজাইর আলাইহিসসালাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হযরত উজাইর আলাইহিসসালামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজাইর আলাইহিসসালামের ছেলেরা
তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতে চাইল না। শেষে উজাইর আলাইহিস সালাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তখন হযরত উজাইর আলাইহিস সালামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজাইর হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হযরত উজাইর আলাইহিস সালাম তা মুখস্থ পারতেন। আপনি উজাইর হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজাইর আলাইহিস সালাম তাওরাত মুখস্থ করে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো হযরত উজাইর আলাইহিস সালাম যদি কোনো অন্ধের চোখে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত। আপনি তা দেখান। তখন হযরত উজাইর আলাইহিস সালাম সেই বৃদ্ধার চোখে হাত রাখলেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজাইর আলাইহিস সালাম, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হযরত উজাইর আলাইহিস সালাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলো। রাজা বখত নাসের তাওরাত কিতাব পুড়ে ফেলেছিল, তাই হযরত উজাইর আলাইহিস সালামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হযরত উজাইর আলাইহিস সালামের দাওয়াতে আল্লাহর দ্বীন পালন করতে লাগলো। সুবহানাল্লাহ।